Hey Bengali, how do you learn vocabulary and not forget it? হ্যাঁ, বাট এটা কিভাবে সম্ভব? Let me show you. হয়তো তুমি অনেক ইংরেজি শব্দ মুখস্থ করে ফেলেছো, বা হয়তো তুমি অনেক ইংরেজি শব্দ দেখে বা শুনে তোমার এমন মনে হতে পারে যে এই ওয়ার্ডগুলি তোমার অনেক দিন মনে থাকবে। I mean, all of that is really good, but it's not enough. Actually, learning vocabulary, there is a very simple way to do it. অ্যাকচুয়ালি আমরা ইংরেজি ওয়ার্ড মনে রাখার জন্য তিনটি পদ্ধতি ব্যবহার করব: ডিসকভার, প্র্যাকটিস, রিভিউ। ও বাই দ্য ওয়ে, এই তিনটি পদ্ধতি আমি এই ভিডিওটি দেখে শিখেছি। এই ডিসকভার, প্র্যাকটিস, রিভিউ এই তিনটি শব্দ লাইন আকারে না হয়ে সার্কেল আকারে হবে। মানে আমরা নতুন নতুন শব্দ ডিসকভার করব এবং তারপর সেটি প্র্যাকটিস করব এবং তারপর রিভিউ করব, তারপর আবার আরেকটি নতুন শব্দ ডিসকভার করব। তাহলে চলো এই তিনটি পয়েন্ট ভালোভাবে দেখা যাক, যাতে আমরা নতুন নতুন শব্দ শিখে সেটি মনে রাখতে পারি। নাম্বার 1, ডিসকভার। ডিসকভার মানে নতুন নতুন শব্দ আবিষ্কার করা। তুমি যে কোনো জায়গা থেকে নতুন নতুন শব্দ আবিষ্কার করতে পারো। এই যেমন ধরো, বই পড়ে, টিভি দেখে বা কোনো পডকাস্ট শুনে। তুমি যখনই কোনো নতুন শব্দ দেখবে তার মিনিং গেস করতে পারো বা ডিকশনারিতে চেক করতে পারো। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এক একটা ওয়ার্ডের অনেক ধরনের মিনিং হয় এবং সেই মিনিং দেখে আমাদের মনে হয় ওয়ার্ডটি ততটা গুরুত্বপূর্ণ না, মানে কমন না। সেই কারণে আমরা ইগনোর করে দিই। এটা একদমই ঠিক না। আমাদের কোনো ওয়ার্ড সম্পর্কে ভালোভাবে জানতে হলে সেই ওয়ার্ডটির মিনিং, প্রোনাউন্সিয়েশন এবং ওয়ার্ডটি ভার্ব না অ্যাডজেক্টিভ সেটা ভালোভাবে জানতে হবে এবং তার সাথে সাথে ওয়ার্ডটির কলোকেশনও জানতে হবে। ও বাই দ্য ওয়ে, কলোকেশন কি সেটা জানতে হলে আমার এই ভিডিওটি চেক করতে পারো। অ্যান্ড দ্যাটস ইট গাইজ, ডিসকভার প্রসেস। Number 2, the second step is practice. You need to be practice, unless you won't be able to remember for long. যাই হোক, যখন আমরা একটি নতুন ওয়ার্ড জানবো সেটি শুধু খাতায় লিখে রাখবো না, সেটি প্র্যাকটিসও করব। তাহলে আমরা প্র্যাকটিস কিভাবে করব? প্র্যাকটিস আমরা খাতায় লিখে লিখে করতে পারি বা সেই ওয়ার্ডটি লাউডলি উচ্চারণ করেও করতে পারি। আরেকটি যেভাবে প্র্যাকটিস করা যায় সেটি হলো সেই ওয়ার্ডটির একটা সেন্টেন্স ক্রিয়েট করে সেই সেন্টেন্সের বিভিন্ন পার্ট চেঞ্জ করেও আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন ধরো, লুক আই এম বাইং এ নিউ মোবাইল। এবার নাউন মোবাইল চেঞ্জ করে যদি কার বসাই তাহলে হবে লুক আই এম বাইং এ নিউ কার। এবার টেন্স চেঞ্জ করে যদি পাস্ট টেন্সে বলি তাহলে হবে আই ওয়াজ বাইং এ নিউ কার, এবং যদি ফিউচার টেন্সে বলি তাহলে হবে I will be buy a new car next week. তাহলে আমরা যদি এভাবে টেন্স, নাউন, ভোকাবুলারি ওয়ার্ড চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের মনে রাখতে অনেক সুবিধে হবে। নাম্বার 3, রিভিউ। মানে তুমি যে ওয়ার্ডটি শিখলে সেই ওয়ার্ডটির ব্যবহার সঠিকভাবে হচ্ছে কিনা। এই যেমন ধরো, শি শপ এ নিউ মোবাইল। এখন যে তোমার থেকে ভালো ইংরেজি জানবে বা তোমার কোনো টিচার বলতেই পারে যে এটা শপ হবে না, শপস হবে। মানে শি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে S/S যোগ হয়। তাহলে তোমরা এই ডিসকভার, প্র্যাকটিস, রিভিউ এই সার্কেলটি ফলো করে ইংরেজি ওয়ার্ড প্র্যাকটিস করতে পারো। এতে তোমাদের মনে রাখার দক্ষতা বেড়ে যাবে। So that's it guys, today's video. See you in the next another week with new topics. Till then, goodbye.